কিন্তু যখন তার জ্ঞান ফিরল, তার প্রথম প্রশ্নটি ছিল, রাসূলুল্লাহর কি অবস্থা? তিনি নিরাপদ আছেন? একদিন কুরাইশদের সর্দাররা আবু তালিবের কাছে এলো। তারা বলল, আপনার ভাতিজাকে থামান, না হলে আমরা নিজেরাই তার সাথে ফয়সালা করব। আবু তালিব চিন্তিত হয়ে নবীকে ডাকলেন এবং নরম সুরে বললেন, ভাতিজা, নিজের এবং আমার জানের ওপর এত বোঝা চাপিও না। কুরাইশরা তখন নানা লোভ দেখাতে শুরু করল। হে মোহাম্মদ, যদি তোমার উদ্দেশ্য সম্পদ হয়, তবে আমরা তোমাকে সবচেয়ে বেশি সম্পদ দেব। যদি তুমি রাজত্ব চাও, তবে আমরা তোমাকে আমাদের রাজা বানিয়ে নেব। এই সব কথা শোনার পর নবী এমন এক জবাব দিলেন যা ইতিহাস হয়ে আছে। তিনি বললেন, আল্লাহর কসম, যদি এরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদও এনে দেয়, তবুও আমি এই দিনের দাওয়াত দেওয়া ছাড়ব না। হয় আল্লাহ এই দিনকে বিজয়ী করবেন, নয়তো আমি এই পথে নিজের জীবন দিয়ে দেব। কুরাইশদের সব চক্রান্ত ব্যর্থ হচ্ছিল, তাই তারা দুর্বলদের ওপর জুলমের মাত্রা বাড়িয়ে দিল। যখন মক্কায় জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল, তখন নবী তার সাহাবীদের একটি নতুন রাস্তা দেখালেন। তোমরা হাবশায় চলে যাও। নবুয়তের ৫ম বছর কিছু মুসলমান মক্কা ছেড়ে সমুদ্র পেরিয়ে হাবশার দিকে রওনা হলেন। কুরাইশরা যখন শুনল যে মুসলমানরা হাবশায় পৌঁছে গেছে, তখন তাদের রক্ত টকবক করে ফুটতে লাগল। তারা তাদের সবচেয়ে চতুর ২ ব্যক্তিকে হাবশায় পাঠাল প্রচুর মূল্যবান উপহার দিয়ে। হাবশার রাজা নাজাশী, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং বুদ্ধিমান খ্রিস্টান রাজা। কুরাইশ দূতরা রাজাকে উপহার দিয়ে বলল, হে রাজা, আমাদের দেশ থেকে কিছু বোকা লোক আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে। তারা বাপদাদার ধর্ম ছেড়ে এক নতুন ধর্ম এনেছে। দয়া করে তাদের আমাদের হাতে তুলে দিন। কিন্তু রাজা নাজাশী ন্যায়পরায়ণ ছিলেন। তিনি বললেন, আমি আগে তাদের কথা শুনব। মুসলমানদের পক্ষ থেকে হযরত জাফর ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সামনে এলেন। তিনি বললেন, হে রাজা, আমরা এক জাহিল জাতি ছিলাম, মূর্তি পূজা করতাম, নোংরা কাজ করতাম। তখন আল্লাহ আমাদের মধ্যে একজন রসূল পাঠালেন, যার সত্যতা ও আমানতদারি সম্পর্কে আমরা জানি। রাজা নাজাশী বললেন, তোমাদের নবীর ওপর যা নাজিল হয়েছে তার কিছু অংশ কি আমাকে শোনাতে পারবে? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়ামের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। কাফ হা ইয়া আইন সদ, এটি আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। কোরআনের এই অপূর্ব বাণী শুনে রাজা নাজাশীর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। দরবারের খ্রিস্টান যাজকরাও কাঁদতে লাগলেন। রাজা নাজাশী বললেন, যাও, তোমরা এদের আমার রাজ্য থেকে নিয়ে যেতে পারবে না। কুরাইশ দূতরা ক্ষোভে ফেটে পড়ল, কিন্তু তারা আর একটা ফন্দি আঁটল। পরের দিন তারা এসে রাজাকে বলল, হে রাজা, এরা মরিয়ামের পুত্র ঈসা সম্পর্কে এমন কিছু বলে যা আপনারা মানেন না। রাজা নাজাশী হযরত জাফরকে জিজ্ঞাসা করলেন, তোমরা ঈসা সম্পর্কে কি বলো? হযরত জাফর বললেন, আমরা তাই বলি যা আমাদের নবী নিয়ে এসেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। রাজা নাজাশী মাটি থেকে একটি ছোট কাঠি তুলে নিলেন। তিনি বললেন, তোমরা ঈসা সম্পর্কে যা বলছ আর আমরা যা বিশ্বাস করি তার মধ্যে এই কাঠির পরিমাণও পার্থক্য নেই। তোমাদের উপহার তোমাদের কাছেই রাখো আর আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কুরাইশদের চক্রান্ত চরমভাবে ব্যর্থ হল। মুসলমানরা হাবশায় শান্তিতে বসবাস করতে লাগলেন। এদিকে মক্কায় কুরাইশদের রাগ আরও চরম সীমায় পৌঁছে গিয়েছিল। একদিন আবু জেহেল কাবার সামনে নবীকে চরম অপমান ও গালিগালাজ করে। আবদুল্লাহ ইবন জুদআনের এক দাসী এই দৃশ্যটি দূর থেকে দেখছিল। আর ঠিক সেই সময় এক বিশাল ব্যক্তিত্বের আগমন ঘটতে চলেছিল। হযরত হামজা ইবন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, মক্কার সবচেয়ে সাহসী শিকারী, যার তলোয়ার উঠলে শত্রুদের কলিজা কেঁপে উঠত।
তিনি যখন শিকার শেষে মক্কায় ফিরলেন, সেই দাসী ছুটে এসে বলল, আবু জেহেল আজ তোমার ভাতিজাকে অনেক অপমান করেছে। এই কথা শোনা মাত্রই হযরত হামজার রক্ত টকবক করে উঠল। তিনি সোজাসুজি কাবা প্রাঙ্গণে আবু জেহেলের মজলিসে গিয়ে পৌঁছলেন। কোনো কথা না বলেই তিনি তার ধনুক দিয়ে আবু জেহেলের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করলেন। আবু জেহেলের মাথা ফেটে রক্ত বের হতে লাগল। সবাই অবাক হয়ে গেল। হযরত হামজা গর্জনের স্বরে বললেন, তুই আমার ভাতিজাকে গালি দিস? মনে রাখিস, আমিও আজ থেকে ওর দিন গ্রহণ করলাম। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখা। আবু জেহেল ভয়ে তার লোকদের পিছিয়ে যেতে বলল। পুরো মক্কায় নীরবতা ছেয়ে গেল। হযরত হামজার ইসলাম গ্রহণ ছিল কুরাইশদের জন্য এক বিশাল ধাক্কা। এখন আর মুসলমানদের দুর্বল ভাবার কোনো সুযোগ ছিল না। নবুয়তের ৬ষ্ঠ বছর, মক্কার এক নীরব রাত। নবী কাবার পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, আর সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন উমর ইবনুল খাত্তাব। তিনি লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। কোরআনের বাণী সরাসরি তার অন্তরে গিয়ে আঘাত করল। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই ইনি কোনো বড় কবি। ঠিক তখনই নবী তেলাওয়াত করলেন, এটি কোনো কবির কথা নয়, তোমরা খুবই কম বিশ্বাস করো। উমর চমকে গেলেন। তিনি ভাবলেন, তাহলে কি ইনি গণক? নবী তেলাওয়াত করলেন, এটি কোনো গণকেরও কথা নয়, তোমরা খুবই কম উপদেশ গ্রহণ করো। উমর পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। এই রাতেই তার অন্তরে ইসলামের বীজ রোপিত হয়েছিল। কুরাইশরা ভেবেছিল তারা ইসলামকে মিটিয়ে দেবে, কিন্তু তারা জানত না যে তাদের নিজেদের ভেতর থেকেই এমন সব সিংহ বেরিয়ে আসবে যারা পুরো দুনিয়ায় আল্লাহর দ্বীনের পতাকা উড্ডয়ন করবে। আজ এ পর্যন্তই। ইসলামের আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেল উম্মাকির সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। আল্লাহ হাফেজ।